রুহের মাগফিরাত কামনায় আশাশুনি উপজেলা বিএনপি আয়োজিত আজকের এই শোকসভা এবং দোয়া অনুষ্ঠানের আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সদস্য জনাব শামা হিদায়াতুল ইসলাম। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রহমতুল্লাহ পলাশ। মঞ্চে উপস্থিত আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব রুহুল কুদ্দুস চেয়ারম্যান। মঞ্চে উপস্থিত আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদর সচিব জনাব মশির হুদা তুহিন। মঞ্চে উপস্থিত আশাশুনি উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আমার মহিলা মা বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে এবং সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে আজকে আমরা এসেছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার দোয়া অনুষ্ঠান করতে এসেছি, এটুকু উচ্চারণ করতে, এটুকু কথা বলতে আমাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। এটা সত্য। আজকে আমরা এমন একজন নেত্রীকে হারিয়েছি যিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের ধারক ও বাহক। তিনি একাধারে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। তিনি বর্তমান বাংলাদেশের এই জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের মাতা, আমাদের মায়ের মতো মাতৃতুল্য আমাদের নেত্রী, যার কথা শুনে, যার ভালোবাসায়, যার রাজনীতির গুণাবলীতে সারা বাংলাদেশের লক্ষ কোটি জনতা এই জাতীয়তাবাদী দলের ছায়া পায়। প্রিয় ভাই বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে 25শে ডিসেম্বর 30শে ডিসেম্বর ভোর 6টায় আল্লাহ তাকে সাড়া দিয়ে আল্লাহ তাকে জিম্মায় নিয়েছেন। তিনি তো এখান থেকে 17-18 মাস আগে তার জিম্মা নিতে পারত, কিন্তু তিনি নেয়নি। এই কারণে এটা আমার উপলব্ধি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন। তাকে যদি এই 17 মাস আগে তার জিম্মায় নিত, তাহলে বাংলাদেশের মানুষের যে আস্থা এবং ভালোবাসার নিদর্শন, বেগম খালেদা জিয়ার জন্য যে সম্মান আল্লাহ দিয়েছেন, এই 17-18 মাস আগে মৃত্যু হলে তাকে এটা হতো না। কারণ হলো, তিনি যদি ফ্যাসিবাদ সরকারের আমলে মারা যেত, খুব ভালো করে চিন্তা করবেন, ওই সরকার বলতো, ভাই তোমার বাবার বাড়ি দিনাজপুরে তোমাদেরকে দাফন করাতে হবে, নতুবা তোমার স্বামীর বাড়ি বগুড়ায় দাফন করাতে হবে। কিন্তু 30 থেকে 50 জনের বেশি জানাজায় মানুষ অংশগ্রহণ করতে পারবে না, কারণ ফ্যাসিবাদ সরকার তারা জানতো খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশ চুম্বে। প্রিয় ভাই বন্ধুরা, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তাকে এই প্রাপ্য সম্মান দেবেন বিধায়, তার ইচ্ছায় তিনি একটা সুন্দর সময়ে, যে সময়ে বাংলাদেশের গণতন্ত্র আবার ফুটে উঠতে শুরু করেছে, সেই সময় আল্লাহ তার জিম্মায় নিয়ে নিয়েছে।
আমি বলবো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল ইরানে, আয়াতুল্লাহ খোমেনির জানাজায়। আমার জানা মতে এবং বিশ্বের বিভিন্ন টিভি চ্যানেল এবং মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জেনেছি, সেই ইরানের মহান